সুদূর ইংল্যান্ড থেকে হামজা চৌধুরী বাংলাদেশে, লাল সবুজদের সাথেই যাবেন ভারতে, মাঠে নামবেন দক্ষিণ এশিয়ান জায়ান্টদের বিপক্ষে। বাংলাদেশে এসেই আশার গল্প হামজার, তবে এই আশার গল্প বাস্তবায়ন করতে হবে পুরো দলকে। আর সে কারণেই ভারতের বিপক্ষে শক্তিশালী একাদশী দিতে চাইবেন কোচ কাবরেরা। অনেক যদি কিন্তুতে ভরা কেমন হতে পারে সেই একাদশ, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হামজা আর দূরের তারকা না, সব কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের হয়ে খেলতে এলেন হামজা। আর সপ্তাহ খানিকের মাঝেই লাল সবুজের জার্সিটাও গায়ে জড়াবেন তিনি। দেশের হয়ে হামজার অভিষেক ম্যাচ স্মরণীয় করতে চাইবে বাংলাদেশ, যে কারণে ভারতের বিপক্ষে শক্তিশালী দলই দিতে চাইবে হাভিয়ার কাবরেরার শিষ্যরা। দলের গোলরক্ষক হিসেবে থাকবেন মিতুল মার্মা। বর্তমানে বাংলাদেশ দলের ভরসার নাম মিতুল। আবাহনী লিমিটেডের এই গোলরক্ষক ক্লাব ও জাতীয় দল দুই জায়গায় দারুণ পারফরমেন্স করে যাচ্ছেন। মূল দলে জিকো না থাকায় মিতুলই যে হচ্ছেন দলের প্রধান গোলরক্ষক, তাতে কোনো সন্দেহ নেই। সেন্টার ব্যাক পজিশনে দেখা যাবে তপু বর্মনকে। বাংলাদেশের ডিফেন্সের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ তপুর সাথে এই পজিশনে দেখা যাবে তারেক কাজীকে। ফিনল্যান্ড থেকে ফিরে আবারও জাতীয় দলে তারেক রাইট ব্যাক পজিশনে খেলতে পারলেও সেন্টার ব্যাক পজিশনেই বড় দায়িত্ব থাকবে তারেকের। লেফট ব্যাক পজিশনে একাধিক অপশন আছে কোচের, তবে সে জায়গায় সবার চেয়ে এগিয়ে থাকবেন সুশান্ত ত্রিপুরা। ব্রাদার্স ইউনিয়নের ২৬ বছর বয়সী এই তারকাকে সুযোগ দেবে কোচ কাবরেরার দলে রাইট ব্যাক হিসেবে দেখা যাবে প্রিমিয়ার লিগ ও জাতীয় দলে নিজেকে প্রমাণ করা ইসা ফয়সালকেও। মাঝমাঠ একটা খেলা নিয়ন্ত্রণ করে, আর সেখানেই শক্তির জায়গা বাংলাদেশ দলের। শক্তিটা এমনই, মুরসালিন, হৃদয়ের মতো খেলোয়াড়দের থাকতে হতে পারে বেঞ্চে। মূলত মাঝমাঠ থাকবে ৩ প্রবাসী ফুটবলারের দখলে। হামজা চৌধুরী আসবেন মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও তাকে সেন্ট্রাল মিডে দায়িত্ব দেওয়া হবে। সেখানে নাম্বার 8 রোলে ক্রিয়েটিভিটির দায়িত্ব থাকবে তার কাছে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবেন জামাল ভুঁইয়া, আর ট্রাক ব্যাকের সাথে অ্যাটাকিং মিডফিল্ডার থাকবেন কাজেম শাহ। এই 3 প্রবাসী থাকবেন আক্রমণ ভাগের দায়িত্বে। উইংয়েও বাংলাদেশ আছে সুবিধাজনক অবস্থানে। দক্ষিণ এশিয়ার অন্যতম গতিশীল ফুটবলার রাকিব থাকবেন লেফট উইংয়ে। রাইট উইংয়ে দেখা যাবে ইতালি থেকে আসা তরুণ ফাহমিদুলকে। তবে ফাহমিদুলকে নিয়ে একটা শঙ্কা আছে। সৌদির ক্যাম্প শেষে তিনি বাংলাদেশে না এসে চলে গেছেন ইতালিতে। বলা হচ্ছে তিনি ইনজুরিতে আছেন। তবে ফাহমিদুলকে নিয়ে বিষয়গুলো পরিষ্কার হয়নি বাফুফে কিংবা কোচের পক্ষ থেকে। তারা দুজন থাকলে সেসবের সুযোগ নিয়ে গোল করতে হতো আলামিনকে। প্রিমিয়ার লিগে নিয়মিত গোল করা আলামিন জাতীয় দলের হয়ে নিজেকে মেলে ধরুক, এটাই চাওয়া সবার। সব মিলিয়ে সম্ভাব্য এই দল নিয়ে ২৫ মার্চ জওহরলাল নেহরু স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। এবার দেখা যাক সে লড়াইয়ে কতটা নিজেদের মেলে ধরতে পারে লাল সবুজের শিষ্যরা।